আজকে এত মজার মজার খাবার খেয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আজকে ভর্তাবাজি বেশি ছিল, তাই অল্প অল্প করে সব কিছু নিয়ে নিলাম। এই যে ভাতের সাথে লেবু চিপে নিলাম। এখন যেটা নিচ্ছি এটা হচ্ছে বাদাম ভর্তা। কার কাছে কেমন লাগে জানাবেন। আমার কাছে বাদাম ভর্তা অনেক ভালো লাগে। একটু ঝাল করে বানালে আরও বেশি ভালো লাগে। আজকের ভর্তাটা তেমন একটা ঝাল হয়নি, তবে ভালোই ছিল। আমি একদম দুপুরবেলায় মানুষ তো আর মেকআপ-টেকআপ করে খেতে বসে না বা কোনো কিছু না। আমি একদম নরমাল ভাবেই সাধারণভাবেই যে খেতে বসেছি ওভাবেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর একটু লেবু চিপে নিয়েছি, আরেকটা ভর্তা আছে। সেই ভর্তাটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। শুকনা মরিচ বেশি করে দিয়ে কাঁঠালের বিচির ভর্তাটাও কিন্তু মজাই লাগে। আমার কাছে কিন্তু এই সিজনে কাঁঠালের বিচির ভর্তাটা অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে জানাবেন। কাঁঠালের বিচির ভর্তা, বাদাম ভর্তা দিয়ে খাবার মোটামুটি শেষ। আজকে অনেক আইটেম তো সেজন্য অল্প অল্প করেই নিয়েছি, না হয় অনেক বেশি খেতে হবে। এটা হচ্ছে কচু শাক, চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি করা হয়েছে। কচু শাক অনেক ভালো লাগে আমার, মানে কি বলবো, আজকে বেশিরভাগ আইটেমই অনেক পছন্দের খাবার। কচু শাকের কথা বলতে গিয়ে আবার আমার এখন খেতে ইচ্ছে করছে। এই যে চিংড়ি মাছ দিয়ে কচু শাক ভাজি করা হয়েছে, একটু বেশিই নিয়েছি আমি, যেহেতু আমার অনেক পছন্দ। কচু শাক আমার বরাবরই অনেক বেশি পছন্দ। আপনারা কে কে খান কচু শাক জানাবেন। আর কচু শাক কিন্তু এমনিও অনেক ভালো। আর এটা হচ্ছে অল্প করে আমি একটু মিষ্টি কুমড়া ভাজি নিয়েছি। এই যে দেখেন লাল লাল মরিচটা মেখে, মিষ্টি কুমড়াটা একটু মেখে, মিষ্টি কুমড়া তো এমনি একটু মিষ্টি স্বাদের, তার মধ্যে যদি আবার মরিচ কষলে দেওয়া যায় না, অনেক স্বাদ লাগে। আবার শুকনা মরিচও কিন্তু ছিল। এই যে শুকনা মরিচটা আস্তই মেখে ফেলছি, মেখে একদম মিষ্টি কুমড়াটা দিয়ে খাচ্ছি। এখানে কিন্তু খাবার শেষ না, আরও আইটেম আছে। আগে ভর্তাবাজি দিয়ে খেয়ে নিলাম। এখন এটা হচ্ছে মগজ ভুনা। মগজ ভুনা তো অনেক মজা, অনেক মজা। আসলে মগজ তো থাকে অল্প, আর ভুনা করলেও এটা অল্প একটুই হয়ে যায়। তারপরও এই অল্প একটু মগজ ভুনা নিয়েই সবার কাড়াকাড়ি। আমাদের বাসার সবার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে মগজ ভুনা। খুব আরাম করে, খুব আয়েশ করে মগজ ভুনাটা দিয়ে খাচ্ছি। অবশ্য ভর্তাবাজি দিয়ে পেট অনেকখানি ফিল আপ করে ফেলছি। মগজ ভুনাটা যদি আমি প্রথম দিকে নিতাম তাহলে দেখা গেছে অনেকখানি মগজ ভুনা দিয়ে খাওয়া যেত। যেহেতু আরও আইটেম আছে, তো মগজ ভুনাও তেমন বেশি নেইনি। এই তো লাস্টে আমার বরাবরই অনেক পছন্দ। মনে করেন যে একদিন দুদিন পর পরও যদি আমাকে দেয় আলু ভর্তা, ডাল, ঘন ডালটা কিন্তু ঘন, আপনারা দেখছেন, সাথে শুকনা মরিচও দেওয়া, আলু ভর্তাও শুকনা মরিচ দিয়ে করা, একটু ঝাল ঝাল করে, ভালোই লাগছিল। লেবু চিপে নিচ্ছিলাম, ভালো লাগছিল। এই যে শুকনা মরিচটা চিপে, শুকনা মরিচ থেকে বিচি দানা বের করে একটু আলু ভর্তা নিয়ে একটু লেবু দিয়ে মেখে, কি শান্তি। আজকে আপনারা দুপুরে কে কী দিয়ে লাঞ্চ করলেন জানাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।